মর্নিং বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে। আজকে ভ্যালেন্টাইন ডে অনেক শুভেচ্ছা। সবাই আজকে দিনটা খুব ভালো কাটাও, বরের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, বাড়ির লোকেদের সাথে। যারা বাইরে যেতে পারছো না তারা বাড়ির লোকের সাথে, তাই তো। চলুক আজকে দিনটা কার কেমন কাটছে কমেন্টে জানিও। আমার কেমন কাটলো বা কাটবে সারাদিনে জেনেই যাবে। তো আমাদের সংসারী মানুষের একই হালচাল, কি আর নতুনত্ব থাকবে, তাই না? তো চলো, চাটা বসিয়েছি, ফুটে গেল। কথা বলতে বলতে গেলাম ঘরে, কথা বলছিলাম, চাটা ফুটে গেল দিয়ে একটা ছোট বোতলে জল দিও তো। চাটা ফুটে গেল, আবার চাটা বন্ধ করতে গেল, দেওয়ার তোমাদের সঙ্গে কথাটা কমপ্লিট হলো না। চা নিয়ে বসে গেছি খেতে। লিকার চা খাইছি একটা, এবার একটা দুধ চা খাচ্ছে। এবার ভাত চাপিয়ে দিয়েছি, ঘর দৌড় মোছা হয়ে গেছে, বাসি জামা কাপড় কাচা হয়ে গেছে। আর এবার চান করবো, রান্না করবো। কই গো, একটা জল দাও গো। হ্যাঁ, কি বলছে রে বাবা? ওই জল খেতে হবে না? দাদা দাদা মরার সময় জল চাইবি, তখনও বলো জল খাওয়ার দরকার নেই, এমনিতে উপরে যাবেই। বাপ রে, কি অ্যাক্টিং! তুমি নাটক করতে না? নাটক, বিশাল অ্যাক্টিং। তুমি খলনায়ক অভিনয় করতে তাহলে? নায়ক হতো আমাদের বাপ্পাদা, হতো মিঠুন দা, টুটুল। আমিও নায়কই থাকতাম। তুই তো আমার বাচ্চা ছেলে, মানে আমি নায়কের ভাই। নায়কের ভাই, মানে বিশাল বড় রোল নিতাম আমি। তুমি অভিষেক। হ্যাঁ, আমি বড়, আমরা চারজন বড় রোল নিতাম। ও অভিষেক। বাপ্পাদা, টুটুল, আমি, মানে আমরা বড় রোল নিতাম। তা আজকে কি জানো? আজকে কি জানো? আর শুক্রবার না, ইয়ে ভ্যালেন্টাইন ডে। ওগুলো ব্রিটিশ, ওগুলো ইংল্যান্ডে, আমাদের ভারতবর্ষে না। গিফট দিতে হবে না, তাই চালচাতারি করছে। বিয়ের আগে তো সবই মানতে, যে যে দেশের কালচার সেই সেই দেশকে মানতে হবে। বিয়ের আগে তো ভালোই মানতে। তা তুমি আজকে সারাদিন ইংলিশে কথা বলবে? বাপ রে, তাহলে ভ্যালেন্টাইন গিফট করবে? দেবে না সেটাই বল। মায়ের আরাম হয়ে গেছে। পরে আমি যখন ভিডিও এডিট করতে যাই তখন এই খড় 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 করে আওয়াজ হচ্ছে, কি না পাতা। কাঁচের গ্লাসে চা নিয়েছি মানেই যে অনেক চা তা নয় কিন্তু। রাহুল যে কাপে চা খায় ওই কাপেরই 2 কাপ চায়ের জল মাম নিয়ে চা করা হয়। মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে বড় বড় করে বাঁধাকপি কেটে, আলু কেটে তরকারি, আর এইটার মধ্যে আছে মুগের ডাল সেদ্ধ। রান্না বান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। এদিকে বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছি। এই দেখো, এই দুটো গোলাপের মধ্যে এই গোলাপটা ঝরে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, এটা এখনো ভালো আছে। এটা তুলে নিয়ে গিয়ে কর্তামশাইকে দেবো, হ্যাপি ভ্যালেন্টাইন করবো। হ্যাঁ, গোলাপ গাছ লাগিয়েছি, ফুলটা আমাদের জন্যই ফুটেছে। গাছের ফুল তুলে নিয়ে এলাম তোমাকে দেবো বলে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
বাহ, সুন্দর হয়েছে। যাক, আজকে ফুলটা ছিল বলে ভালো হলো। আমার তরফ থেকে তোমাকে হ্যাপি রিটার্ন ভ্যালেন্টাইন। গিফট অন্য হবে। রিটার্ন গিফট এটা হতে পারে না। আমি গরিব মানুষ, তাই গাছ লাগিয়েছি, সেই গোলাপ তুলে এসে তোমাকে দিলাম। এটা তো বিদেশের একখানা ফেস্টিভ্যাল। ও আমাদের আমরা ভারতীয়রা তাহলে এইসব ফালতু তাহলে খরচা করা, এটা দিয়েছো ভালো কথা, আমিও তোমায় দিচ্ছি তো। না, তুমি এইটা দিতে পারো না। তুমি অন্য গিফট কাছ থেকে যখন আসবে নিয়ে আসবে, আমি দেখাবো বন্ধুদের তুমি দিয়েছো। আমি চকলেট দিতে বলিনি, হার্ট দিতে বলিনি, কিস দিতে বলিনি, ভ্যালেন্টাইন ডে দিলাম। ঠিক আছে, তোমাকে ভ্যালেন্টাইন ডে আগেও কিনে এনেও দিয়েছি, কিন্তু তুমি রিটার্ন গিফট দাওনি। এবছর দিও, দেবে দা? দেবো। আচ্ছা, ঠিক আছে। জানি না কি আনবে কি দেবে। গাছটায় গোলাপটা আমি আগেও কিন্তু কিনে এনে দিয়েছি, কিন্তু আমাকে দিত না। আমার ছেলে যখন স্কুল যেত, আমি তখন গাড়ি করে স্কুলে যেতাম, দিয়ে আসার সময় ওর জন্য ঠিক গোলাপ কিনে নিয়ে আসতাম। দিয়ে সন্ধ্যাবেলা, ও গোলাপ এনেছ, ভালোই করেছো। আমি জানলে আমিও তোমার জন্য একটা গোলাপ নিয়ে আসতাম। দিয়ে তারপরে কোনো দিনই আনতো না। এমনই লোক, কী করবো বলো, সংসার তো করতে হবে। করার কিছু নাই। যখন বয়ফ্রেন্ড থেকে বর হয়ে যায়, বরগুলো এরকমই হয়ে যায়, আনরোমান্টিক। বয়ফ্রেন্ড থাকলে কত রোমান্টিক। বাবু পড়তে বসলো, বাবুকে 4টে দিলখুশ এনে দিলাম, আর একটা ব্রেড নিয়ে এলাম, সন্ধ্যায় ওকে সেঁকে দেবো, খাবে। আর এখন একটু লিকার চা করলাম। খুব হাওয়া দিচ্ছে আজকে, খুব ঠান্ডা। আবার শীত পড়বে মনে হচ্ছে। পড়বে কি পড়বে না জানি না, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য আমি ঢাকা নিলাম। আর আমাদের বাড়িটাতে একবারে গঙ্গার ধারে, দরজা খোলা যায় না, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড। দিয়ে আবার বাবু বললো দুপুরে ডিম সেদ্ধ খাবে, ওর জন্য ডিম সেদ্ধ করে দেবো। আর কি খাই দেখি, না খায়। সকালে করেছি মুগের ডাল, বাঁধাকপির তরকারি, আর মাছ ভাজা, ভাত। আমার কিছু খেতে ভালো লাগছে না। মানে কি চেঁচামেচি হচ্ছে। বেশ চুপ হবে। মুগের ডাল, বাঁধাকপির তরকারি, ডিম সেদ্ধ নিয়ে বসে গেছি। দাঁড়া ভিডিও অন দেখো। তো বাবা বলেছে ভালো হয়েছে। ও বলে তো হবে না, আমার উপর কি বলবে নাকি? মাছ ভাজা, মাছ আর খাই। নুনটা হালকা একটু কম হয়েছে। সে মানে ও ভালো বলতে পারে না, ওর যে বউ হবে কপালে কষ্ট আছে। হতে হবে না কাউকে, মানে মন খুলে বলতে পারে না ভালো রান্না করেছো। বলে এক একদিন বলে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কর্তামশাই আমাকে নিয়ে গেছিলো ফুচকা খাওয়াতে। তো ফুচকার দোকানে গিয়ে দেখছি টিকিয়া বানাচ্ছে। আমার শাশুড়ি মায়ের আমার ছেলের জন্য টিকিয়া নিয়ে আসবো, তাই টিকিয়া বানাচ্ছে। দেখো টিকিয়াটা কীরমভাবে বানাচ্ছে। আমি ক্যামেরাটা ধরেছিলাম, কর্তামশাই তাড়াতাড়ি করে বলছে এটা কি ক্যামেরা ধরা হয়েছে, আমাকে দাও, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি ঠিক করে। আমার বলে তো এতই যখন ধরবে, তখন আমি তখন খাচ্ছিলাম, তখন ধরলে না কেন? তারপর আমি খেয়েছি একটা দুটো দই ফুচকা, দুটো ঘুগনি ফুচকা। সেই দেখে কর্তামশাই তো লোভ দেখে আর থাকতে পারছে না, বলছে দই ফুচকাটা ভালো খাবো। আরে খাওয়ারও মন আছে, আবার মানে না খাওয়ারও মন আছে। দেখো লোভ সামলাতে পারছে না। খা বেটা খা।
খেয়ে মর, না খেয়ে কেন মরবি? জীবন একটা, খা বেটা খা। আমি মরলে আমি একা মরবো? তোকে নিয়েই যাবো সঙ্গে। ওই দেখো ওই দেখো, মায়া বলছে ভালো ভালো। ওই দেখো ওই দেখো ওই দেখো, খেয়ে আবার বলবে দেখো ভালো। বেটার খাওয়ারও শখ আছে, আবার নাটকও করে খাবো না করে। দেখেছো, বেটা আমার মুখে গিলতে পারছে না, দিয়ে আমি আবার হাসছি যে দেখো বেটা কেমন খাচ্ছে। আমি খালি বলে আমরা খাই, ওই দেখো ভাত দিয়ে বলছে ভালো ভালো। আমি খেয়ে মরবো কেন একা? সঙ্গে এসে সঙ্গে দুজনেই যাবো, জীবন সঙ্গী। তোকে ছাড়া আমি যাচ্ছি না। বলো আমার জন্য কী গিফট আনলে গো? কি আনবো তোমার জন্য? আর আমি সকালবেলা বলে গেলে গিফট আনবে। কি এনে দিয়েছি? টিকিয়া তো এনেছো বাবুর জন্য, আমার কি? তুমি আর বাবু হাবাব করে কেন? না না, আমি টিকিয়া খাবো না, আমার গিফট চাই। গিফট চাই? প্রতি বছর বছর ফাঁকি যাচ্ছ। একটা সুন্দর আংটি এনে দিয়েছি তোমায়। এবার কি আংটি? এখন বলছে না সব বুড়ো আঙুলে আংটি করতে, রূপোর আংটি। এটা কিন্তু ইমিটেশন ভেবো না। ওই দেখি, হ্যাঁ না, দেখে নাও। এই দেখো, হ্যাঁ এটা কিন্তু রূপোর। হ্যাঁ কবরি আর উঠবে না গো, আঙুল কেটে যাবে। হ্যাঁ না, পরে দিলাম ব্যাস, এটা পরেই থাকবে। ভাববে এটাই গোলাপ। ক্যামেরা ছিল বলে এবছর একটা গিফট পেয়েছি। এই দেখো, এই দেখো একটা আংটি দিয়েছে। এবছর নাকি সবাইকে এই আঙুলের আংটি পরতে হয় রূপোর। তাই আমি একদিন বলেছিলাম কর্তা মশাইকে যে আমাকে একটা রূপোর আংটি কিনে দিও তো। তাই আংটি দিয়ে সেরে দিল, নুপুর দিল না। পরে নুপুরটা ঠিক নিয়ে নেবো আমি, চিন্তা করো না। তা ভালোই হয়েছে, আংটিটা ভালো লাগছে। হয়তো পকেট হালকা ছিল তাই আংটিটা দিয়ে সেরে দিল। ভালো, ডিজাইনটা খুব সুন্দর। বেশি আংটিটা ঢুকিয়ে দিয়েছে। চলো টাটা।